কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের পাস কোর্সে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ডিএসই A2 পেপারটি তোমরা যারা চয়েস করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট অর্থাৎ ডিএসই A2 পেপারের কী কী সিলেবাস রয়েছে এবং কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে এবং তোমাদের জন্য এবছর কোন কোন প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ রাখা হয়েছে, সম্পূর্ণ প্রশ্নপত্রগুলি নিয়ে আলোচনা করব। কোন কোন প্রশ্নপত্রগুলি তোমরা এবছরের জন্য ভালোভাবে প্র্যাকটিস করবে এখন থেকে, সম্পূর্ণ প্রশ্নপত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো তোমরা দেখে নাও তোমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন রাখা হয়েছে। চলো তোমরা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের সিলেবাসটি দেখে নাও। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিএসই A2 পেপারের যে সিলেবাসটি রয়েছে দেখো, ইন্ডিয়ান ফরেন পলিসি, ভারতীয় পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি তোমাদের মূল টপিক সিলেবাসের, তোমাদের সাবজেক্টের মূল টপিক। তোমাদের টপিকটি তোমাদের 6টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়ে যে বিষয়গুলি রয়েছে বিদেশ নীতি, অর্থ ও নির্ধারক সমূহ, এবং দ্বিতীয় অধ্যায়ে রয়েছে বিদেশ নীতির মুখ্য উপাদান হিসেবে জাতীয় স্বার্থ, এবং তৃতীয় অধ্যায়ে রয়েছে বিদেশ নীতির যন্ত্রসমূহ, এবং চতুর্থ অধ্যায় ভারতের বিদেশ নীতির বিবর্তন, এবং পঞ্চম অধ্যায়ে রয়েছে ভারতের বিদেশ নীতির মৌলিক নীতিসমূহ, এবং ষষ্ঠ অধ্যায়ে রয়েছে ভারত ও তার প্রতিবেশী দেশসমূহ। এরপর দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু সেমই রয়েছে, তোমাদের ফোর্থ সেমে যা যা ছিল সেম। তোমাদের 15 নম্বরের প্রশ্ন দুটি অ্যান্সার করতে হচ্ছে 30 নম্বর, এবং 10 নম্বরের কোশ্চেন দুটি অ্যান্সার করতে হচ্ছে 20 নম্বর, এবং 1 নম্বরের তোমাদের এসিকিউ প্রশ্ন আসবে 15টি অ্যান্সার করতে হবে 15 নম্বর। টোটাল তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপর দেখো তোমাদের মডিউল 1, তোমাদের মডিউল 1-এ যে প্রশ্নপত্রগুলি তোমরা করবে দেখো, মডিউল 1 থেকে তোমাদের জন্য যে সাজেশনটি রাখা হয়েছে মডিউল 1 থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন এবং ফাইনাল সাজেশনটি দেখে নাও। প্রথম প্রশ্ন রাখা হয়েছে মডিউল 1 থেকে, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও, এর নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন, জাতীয় স্বার্থ কী, জাতীয় স্বার্থ কীভাবে বিদেশ নীতি গঠনকে প্রভাবিত করে তা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। তোমাদের মডিউল 1 থেকে তোমাদের 15 নম্বরের কোশ্চেন দুটি আসবে, যে কোনো একটি অ্যান্সার করতে হবে। এখানে 3টি কোশ্চেন রাখা হয়েছে। আশা করছি এই 3টি কোশ্চেন যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমরা 100% কমন পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের 10 নম্বরের কোশ্চেনের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্নপত্রগুলি করবে দেখো, প্রথম প্রশ্ন রাখা হয়েছে দেখো, বিদেশ নীতি গঠনের ক্ষেত্রে প্রচারের ভূমিকা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন, কূটনীতির যে কোনো দুটি ধরন সম্পর্কে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, কূটনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এই যে 3টি কোশ্চেন রাখা হয়েছে এর মধ্যে প্রথম দুটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করছি এই 3টি কোশ্চেন যদি তোমরা এখান থেকে প্র্যাকটিস করো, 10 নম্বরের একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর দেখো মডেল 2 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নপত্রগুলি তোমরা দেখবে দেখো, প্রথম প্রশ্ন রাখা হচ্ছে, ঠান্ডা যুদ্ধতরকালে ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন, ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন ছিল ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। এই 3টি কোশ্চেন তোমরা যদি প্র্যাকটিস করে যাও, এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এরপর দেখো মডেল 2 থেকে তোমাদের 10 নম্বরের যে ফাইনাল সাজেশনটি রাখা হয়েছে 10 নম্বরের প্রশ্নের জন্য দেখো, প্রথম কোশ্চেন রাখা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, নেহেরুর বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং দ্বিতীয় কোশ্চেন, কাশ্মীর সমস্যা কিভাবে ভারত পাকিস্তান সম্পর্কে প্রভাব বিস্তার করেছে তা সংক্ষেপে আলোচনা করো, অথবা ভারত ও পাকিস্তানের সম্পর্কের মূল সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই দ্বিতীয় কোশ্চেনটি অবশ্যই তোমরা এবছর তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন রাখা হয়েছে 10 নম্বরের জন্য, ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। তোমাদের মডেল 2 থেকে তোমাদের 10 নম্বরে মাত্র 3টি কোশ্চেন রাখা হয়েছে। এই 3টি কোশ্চেন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এই যে প্রশ্নপত্রগুলি আলোচনা করা হলো, এই প্রশ্নপত্রগুলি এখন থেকে প্র্যাকটিস করো তোমাদের 15 নম্বর এবং 10 নম্বরের জন্য। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা পরীক্ষার সময় এলে তোমরা খুব সহজে প্রশ্নপত্রের অ্যান্সারগুলি পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে এবং তোমরা উপকৃত হবে।